আচ্ছা, আমরা জানি যে চায়না মানে একটা ডিফিকাল্ট কান্ট্রি, চায়না মানেই অনেক কঠিন একটা কান্ট্রি, আসলে চায়নাতে প্রবেশ করা অনেক কঠিন। আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইমিগ্রেশনে আসলে চায়নাতে কি কি জিজ্ঞেস করে। তো আমাকে যেটা জিজ্ঞেস করছে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো গিয়ে প্রথমে আমরা যেহেতু একটা স্টাডি প্রোগ্রামে আসছে চায়নাতে, আমাকে জিজ্ঞেস করছে যে প্রথমে যেটা জিজ্ঞেস করছে যে আসলে আপনি কি এর আগে আর কোথাও কোনো দেশে ভ্রমণ করছেন। তো আমি বলছি হ্যাঁ, যেহেতু আমি ইন্ডিয়া গেছি আগে, তো ইন্ডিয়ার কথা বলছি। তারপরে আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছে আসলে যে আপনি এই দেশে কেন আসছেন। তো আমি বলছি যে যেহেতু আমাদের স্টাডি প্রোগ্রাম আছে, ওইটার কারণে আমি এখানে আসছি। তো আরেকটা জিনিস জিজ্ঞেস করছে যে যদি স্টাডি প্রোগ্রামে এসে থাকেন তাহলে আপনাদের ইনভিটেশন লেটারটা দেখান। তো আমাদের তো ইনভিটেশন লেটার আছে, যেহেতু যে ইউনিভার্সিটিতে আমরা চায়নাতে আসছি ওই ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা ইনভিটেশন লেটার দিছে, ওইটা আমরা তাদেরকে দেখাইছি। সো দিস ইজ ইজি, একদম ইজি হয়ে গেছে, খুব সহজে ইমিগ্রেশন পার করে গেছি। এটা মোটামুটি একটা স্মুথ প্রসেস আমার কাছে মনে হয়েছে, অত কঠিন কিছু না। বাট কোশ্চেনগুলোর আনসার দিতে পারলেই অনেক সহজ। কিন্তু আমাদের সামনে আরেকটা বাঙালি মেয়ে ছিল, মানে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে মানে সেন্সলেস হয়ে গেছে, এই একটা বিষয়। তো এখানে এসে যদি ভয় পাই বা ভয় পান কেউ, তাহলে কিন্তু অনেক সমস্যা। আর মানে এখানে আরেকটা জিনিস খুবই বেশি সমস্যা, সেখানে হলো গিয়ে ভাষা। আপনি এত বড় একটা কান্ট্রি, এত বড় একটা এয়ারপোর্ট, এখানে কিন্তু ইংলিশ বোঝেই না। ইমিগ্রেশন যে অফিসার গুলো আছে তারাও ইংলিশ বোঝে না, একমাত্র চায়না। তাদেরকে কিছু জিজ্ঞেস করলেও তারা বলে যে নো স্পিকিং ইংলিশ, অনলি চাইনিজ। তো এই চায়না আসলে খুবই কঠিন। যদি মানে চাইনিজ যারা না জানে আমাদের জন্য এটা আসলে কঠিন। এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো গিয়া টাকা ভাঙানোর যে বিষয়টা এয়ারপোর্ট থেকে, আমরা আসলে আগে থেকে টাকা চেঞ্জ করি নাই, কনভার্ট করি নাই। তো এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা হলো গিয়ে টাকা চেঞ্জ করছি। সেক্ষেত্রে চাইনিজ আরএমবি আমরা অনেক জায়গায় পাচ্ছিলাম না, আবার অনেক জায়গায় পাচ্ছি। তো মোটামুটি এক দুই দোকানে পাইছি আমরা শেষ পর্যন্ত, কিন্তু ইউএসডি কারো কাছেই নাই, কেউ ডলার দিতে চায় না। ঠিক আছে, এই একটা সমস্যা। তো যারা চায়না আসবেন আগে থেকে আরএমবি ম্যানেজ করে বা বিভিন্ন মানি এক্সচেঞ্জ আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে। আর সো আসি চায়নাতে, পরবর্তী আপডেটগুলো জানাবো আসলে কেমনে কি। আর সেকেন্ড ইমিগ্রেশন আমাদের আজকে হইলো, কারণ আজকে আমরা একটা ডোমেস্টিক ফ্লাইটে আরো 2 ঘন্টার জার্নি করব। সেটা হলো গিয়ে এই কুনমিং থেকে হেফেইতে যাব। সো এটাতে তেমন কিছু জিজ্ঞেস করা নেই, শুধু একটু ঝামেলা করছে আমার পাওয়ার ব্যাংক নিয়ে, কারণ পাওয়ার ব্যাংক অনেক ওয়েট ছিল এবং তারা পাওয়ার ব্যাংকে যেহেতু অনেক ওয়েট ওজন ছিল, এটা ভালো করে চেক করে তাদের যেই সিকিউরিটি টিম আছে তারা আসলো, চেক করলো, দেখলো। তারপরে আমার বোর্ডিং পাসের ছবি তুললো, পাসপোর্টের ছবি তুললো, পাওয়ার ব্যাংকের ছবি তুললো, তারপরে চেক করে ছেড়ে দিল। ঠিক আছে। তো আসলে কঠিন কিছু না, কঠিন ভাবলেই কঠিন, সহজ ভাবলেই সহজ। তো মোটামুটি এখন পর্যন্ত জার্নি ঠিক আছে, সবকিছু ভালো চলতেছে।